15ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে নিয়ে, সেই আকাঙ্ক্ষা প্রায় ব্যর্থ বললেই চলে। এই ব্যর্থতার পিছনের আসলে কারণ কি? একদম সিম্পলি যদি আমরা ভাবি, যে উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কয়জন উপদেষ্টা আছেন নিজের ভোগ বিলাসিতা বিসর্জন দিতে পারবে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য? তো ওই রকম উপদেষ্টা মণ্ডলী যদি না থাকে একটা বিপ্লবের পরবর্তী সময়, তাহলে বাংলাদেশে কিভাবে বিপ্লবের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে? এখানে অধিকাংশ উপদেষ্টার খবর নিলে দেখা যাবে তাদের পরিবার পরিজন দেশের বাহিরে, ছেলে মেয়ে দেশের বাহিরে, নিজের ফিউচারে দেশের বাহিরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা, তাদের শেষ জীবনটা দেশের বাহিরে কাটানোর চিন্তা ভাবনা। ওই রকম টাইপের উপদেষ্টা মণ্ডলী দিয়ে কিভাবে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব? যাকে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, চিকিৎসা খাতের দুর্দশা না কাটিয়ে সে নিজের স্বাস্থ্য নিয়ে দেশের বাইরে থেকে চিকিৎসা করতে চায়। যেইটা যতগুলো উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এর মধ্যে মোস্ট অফ দেম হচ্ছে নিজের স্বার্থপ্রেম, নিজের পরিবার প্রেম বা নিজেকে ভোগ বিলাসিতার প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, এটাকেই তারা প্রায়োরিটি দিয়েছে। তো ওই রকম ব্যক্তি দিয়ে তো একটা বিপ্লবের পরবর্তী একটা সময়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব না।